নিত্যপণ্যের দামের উত্তাপ কমার লক্ষণ নেই, বরং তা বাড়ছেই। পাইকারি বাজারেই বেড়ে গেছে আলু, পেঁয়াজের দাম, তবে কিছুটা নেমেছে মুরগির দাম, যদিও এখনও এসব কেনার সাধ্যের মধ্যে আসেনি বলে জানিয়েছেন বাজারে আসা মানুষেরা। রাজধানী কারওয়ান বাজার ঘুরে এসে শুক্রবারের বাজারের আরও খবর জানাচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। বাজার সরবরাহে ঘাটতি না থাকলেও শাকসবজি, মাছ, মাংস, মশলা পণ্যের চড়া দামে নাজেহাল মানুষ। কেজিতে ৩০ টাকা বেড়ে কাঁচামরিচ এখন ১৮০ টাকা। বেড়েছে টমেটো, গাজর আর শসার দাম। এসব বাড়তি দামের বিষয়ে বরাবরের মতোই ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আর সেই পুরনো অজুহাত হিসেবে বাজারে সরবরাহ কম থাকার কথা জানিয়েছেন দোকানিরা। সালাদ আইটেমটা বিশেষ করে যেরকম টমেটো, গাজর, শসা এগুলোর দাম রইল তুলনামূলক বেশি। এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আমরা যেভাবে স্যালারি পাই ওই অনুযায়ী আমরা এটা চলতে পারি না, সাতের বাইরে চলে গেছে বাজার সবকিছু। আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা আছে সাত থাকলেও সবকিছু কিনতেই পারি না। এদিকে দাম বেড়েছে পেঁয়াজের। গত সপ্তাহে ৬০-৬৫ টাকার পেঁয়াজ এ সপ্তাহে ৭০ ছুঁই। আর প্রতি কেজি আলুতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বাড়াতে না এলে আপনার দেশি পেঁয়াজ ঈদের পর ১০০ টাকা কেজি হওয়ার সম্ভাবনা। কৃষকের বাড়িতে যে গোলার আলুটা এটা শেষ হয়ে গেছে, এখন কোলেস্টোর আলু নামতেছে। তো কোলেস্টোর আলু দামের রেট বেশি, মাল পাইতেছি না, এর জন্য মালের দাম বেশি। খাদ্যর দাম বেশি, আরেকদিকে গরমের তাপমাত্রা অনেক পড়তেছে, যার কারণে মুরগি একটু মারা যাইতেছে। ওইদিকে তাদের কিছু ওয়েস্টেজ লসটা বেশি হওয়ার কারণে দামের দিকে একটু বাড়াই দিচ্ছে। কম বেশি হয়নি ডিমের দামে, আর কেজিতে প্রায় ৩০ টাকা কমেছে সোনালী মুরগির দাম, আর ব্রয়লারে নেমেছে ১০ থেকে ২০ টাকা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।